ভাই তুমি এই মেয়েটাকে বিবাহ করেছো, তার কণ্ঠনা বুঝতেই পেরেছো। তো শুনতে হবে দুনিয়ার মধ্যে আমি ভাই, একটি ছেলে একটি মেয়ের সাথে সম্পর্ক করে, দীর্ঘদিন সম্পর্ক করার পরে ওই ছেলেটা ওই মেয়েটাকে বিবাহ করে। বিবাহ করার পরে সে যখন বাসা বাড়ি তার বাড়িতে নিয়ে আসছে বিয়ে করার পরে, তখন অত অবশ্যই বিয়ে করার পরে স্বামী স্ত্রী মিলামেশা করতে হবে। তো বাসর ঘরে যখন যে গিয়েছে, তখন তখন তাকে স্পর্শ করতে যায় মেয়েটাকে, তখন সে বাধা দেয়। সে বলে, না স্পর্শ করতে পারবো না, আমার জরায়ুতে একটু সমস্যা আছে, প্রবলেম আছে, কিছুদিন পরে চিকিৎসা করব, চিকিৎসা করার পরে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করব বা আমরা মিলামেশা করব। মেয়ে ছেলেটা মানে অবাক হয়ে যায়, কি বলে, আমি এত কষ্ট করে তোমার সাথে সম্পর্ক করছি, প্রেম করেছি, ভালোবাসা দিয়ে বিয়ে করে বাড়িতে এনেছি, আর তুমি একটা কি কথা বলো। তখন ওই ছেলেটা মানে একটা অবাক হয়ে গিয়েছে। যাই হোক, এরপরে ছেলেটা ধৈর্য ধরেছে। এখন বুঝতেই পেরেছেন, একটা ছেলে যখন আমি বিবাহ করার পরে, অনেক সাধনা করার পরে তার প্রেমিকাকে যখন বিবাহ করে বাড়িতে আনে, বিবাহ করে, তখন তার সাথে একটু ফিজিক্যালি যেতে চাই, তখন তো একটু আশা মনে থাকে। এরপরে এই মেয়েটাকে বারবার জিজ্ঞাসা করছে, দেখো আমি তোমাকে স্পর্শ করতে চাই। মেয়েটা বারবার নিষেধ করে, বারবার নিষেধ করে। তখন মেয়েটা, তখন ছেলেটা সন্দেহ লাগে, মেয়েটা কি আসলে কি তুমি ছেলে নাকি মেয়ে। তখন মেয়েটা বলতেছে, দেখো কোরআন কসম করে বলেছে, কোরআন মাথা নিয়ে বলেছে আমি একজন ছেলে মানুষ না, আমি একজন মেয়ে মানুষ। এরপর একটা মানুষ যখন মেয়ে মানুষ, শুধু মেয়ে ও ছেলে হোক, একটা মানুষ যখন কোরআন নিয়ে মাথায় নিয়ে কথা বলে, তখন সাধারণত সবাই বিশ্বাস করে। এরপরে এই ছেলেটা মেয়েটা যখন মাথায় কোরআন নিয়ে বিশ্বাস মানে কসম করেছে আমি একজন মেয়ে মানুষ, ছেলেটা বিশ্বাস করেছে। কিন্তু এইভাবে আর কদিন থাকা যায় বলেন, স্বামী স্ত্রী যখন একসাথে তাকে মিলামেশা করতে পারবে না, এইভাবে আর কদিন থাকা যায়। তখন এই ছেলেটা ওই মেয়েটাকে বলল, বারবার বলছে, ঠিক আছে আমাদের স্বামী স্ত্রীর মাঝে তখন লজ্জা বোধ দেয়, আচ্ছা আমি দেখি তুমি কি ছেলে নাকি মেয়ে। তখন মেয়েটা দেয় না বারবার। ওই ছেলেটা জোর করে এক সময় তাকে দেখতে চাইলো সে ছেলে নাকি মেয়ে। এরপরে দেখতে পেলো, ভাই সব সাধনা ভালোবাসা শেষ, সে দেখতে পারো আসলে একটা মেয়ে না, সে প্রতারণা করে একটা ছেলে। সে ছেলে মেয়ের অভিনয় করে, কথাবার্তা সবকিছু মেয়ের। তাকে জিজ্ঞাসা করলো, তুমি এই অভিনয়টা আমাকে কেন করলা, এই অভিনয় করে আমাকে কেন বিবাহ করলা। ওই মেয়েটা বলল, আমি মেয়ে হইতে ভালোবাসি, আমি মেয়ে থাকতে ভালোবাসি, সুতরাং আমি তোমাকে বিবাহ করেছি। এখন আমার প্রশ্ন হলো, মানুষের একটা ছেলে একটা মেয়ে তার গঠন তো বুঝতে পারে, ছেলে নাকি মেয়ে, অবশ্যই বুঝতে পারে। একটা মেয়ের দিকে একটা ছেলে তাকালে তো বুঝতে পারে সে ছেলে নাকি মেয়ে। মানলাম তার কণ্ঠ মেয়ে, মানলাম তার ফেস কাটিং মেয়ে, কিন্তু আরও তো কিছু ঘটনাটা আছে মেয়েদের। যাই হোক, এরপরও যখন তুমি তার সাথে সংসার করো, 1.5 মাস সংসার করার পরে, 1.5 মাস বিবাহ করার পরে সে বুঝতে পেরেছে এটা মেয়ে না, এটা ছেলে। যাই হোক, যেটা বলতেছিলে ভাই, যারা এসব করেন, যারা এসব ধোঁকাবাজি করেন, ছেলে মেয়ে হয়ে মেয়ে ছেলে হয়ে, এগুলো বাদ দেন ভাই। এগুলো আর কখনো মানুষকে ধোঁকা দিয়েন না। এই যে একটা ঘটনা ঘটেছে, এই যে দেখুন, এটা কিন্তু ছেলেটা অনেক কষ্ট পেয়েছে এবং এই ছেলেটা অনেক ভাইরাল হয়েছে, তার মানের উপর, মান সম্মান উপর একটা ব্যবসা আবার আছে। যাই হোক, আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হেফাজত করুক। আর যারা ফেসবুকে প্রেম করেন, না যারা ফেসবুকে অনলাইনে প্রেম করেন, অবশ্যই এগুলো খেয়াল রাখবেন, ছেলে নাকি মেয়ে। আর আমি মনে করি এগুলো না বাদ দিয়ে, এগুলো না করে প্রেম টেম ভালোবাসা না বাদ দিয়া সরাসরি মেয়ে পছন্দ করে বিয়ে করেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।